নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8/6/2026 পর্যন্ত মিথুন রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে শুক্র, এবং 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্রকে এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য এবং বিবাহ ও ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আকর্ষণ ইত্যাদি ইত্যাদি কিন্তু শুক্র নির্দেশ করে থাকে। শুক্র প্রথমে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি মঙ্গলের নক্ষত্র। 14ই মে থেকে 19শে মে পর্যন্ত ঠিক ওই সময় হাতের কাজের উপর দক্ষতা কিছু না কিছু বাড়বে, কম্পিউটার উপরে কিছু না কিছু ন্যাক আপনার যাবে, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা, তীর্থস্থানে গমন হতে পারে। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের একাধিক প্রণয় কিন্তু আসতে পারে। ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক রাখতেও কিন্তু চেষ্টা করবে। এবং শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, ঠিক 20শে মে থেকে 30শে মে পর্যন্ত ঠিক ওই সময় দেখবেন ইলেকট্রিক কাজে যারা করে থাকেন বা কম্পিউটারের মেরামতির কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বা কম্পিউটার মেরামতির কাজে সবথেকে ভালো হবে। এবং যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবাদে কিছু না কিছু আয় আপনার বৃদ্ধি হবে, হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু আসতে পারে, প্রেমের সম্পর্ক গভীর হতে পারে। এবং শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 31শে মে থেকে 8ই জুন পর্যন্ত, তখন দেখবেন বৃহস্পতির নক্ষত্রে বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ ওই সময় আপনারা করতে পারবেন। যারা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে এবং রাজনীতিও ভালো হবে, ব্যবসা বাণিজ্যও ভালো হবে, একাধিকবার ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়তে পারবেন এবং ভাগ্যের উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে চলে আসবে এবং সংসার জীবনে আনন্দ প্রদানও করবে। এই যে মৃগশিরা নক্ষত্রটি মধ্যে হরিণের গুণাবলী বা অন্বেষণ বোঝায়, নতুন কিছু শেখা বা দ্বিধা দ্বন্দ্ব এই নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু থাকেই। ঠিক এর পরের নক্ষত্রটা হচ্ছে আদ্রা নক্ষত্র, এটিকে ঝড়ের প্রতীক বা এক ফোঁটা চোখের জল বা অশ্রুকে বোঝায় বা ঝোড়ো হাওয়াকে বোঝায়, তীব্র আবেগ ও অনুভূতির কারক। যেমন আদ্রা নক্ষত্র ঝোড়ো হাওয়াকে বোঝায়, ঠিক ওই নক্ষত্রে যখন এক প্রকৃতি যখন সেজে উঠে ঠিক অন্ধকারময় জগতে, তখন ঝড়ের গতিতে যখন অন্ধকার যখন সরে যায় তখন কিন্তু আলো কিন্তু তারপরে পৃথিবী শান্ত হয়ে যায়। ঠিক ওই সময় কিন্তু আলো কিন্তু প্রবেশ করে। ঠিক এর পরের নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্রটা ঝড়ের পরবর্তী অংশকে তাই বোঝায়। এবং এই যে পুনর্বসু নক্ষত্রের মধ্যে প্রশান্তি এবং নতুন শুরু করার প্রতি বা আলোয় ফেরা, যে অন্ধকার যখন ঝড়ো হাওয়ায় প্রকৃতি যখন তাণ্ডবে নৃত্য করে, তারপরেই কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে আলোয় কিন্তু ফিরে আসে, সেটিই পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বোঝা যায়। বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে শুক্র প্রবেশ করবে 14ই মে এবং বৃহস্পতির সঙ্গে 2 জুন পর্যন্ত অবস্থান করলেও এই সপ্তম ভাব হচ্ছে আমরা জ্যোতিষশাস্ত্রে যেটাকে বিবাহের স্থান বলা হয় এবং ব্যবসার জায়গা বলা হয়ে থাকে। মিলন, পার্থিব্য বন্ধন, বৈধ বন্ধন, স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবন, মারক স্থানও এটাকে কিন্তু বোঝায় এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি সপ্তম ভাব থেকে বিচার্য। শুক্র সপ্তমভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশিভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে। সেই রাশিপতিও বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো। রাশি এবং চতুর্থ ভাবের নির্দেশক একাদশ ভাব, রাশি এবং তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু বৃহস্পতি দেবে, যেটি সপ্তম ভাবে বৃহস্পতি শুক্রের মতো দুটি শুভ গ্রহের মিলনে দাম্পত্য জীবনে যে ভুল বুঝাবুঝি দূর কিন্তু করবেই এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা,
পারস্পরিক সম্মান বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু দুজনের মধ্যে নিয়ে আসবেই। যারা অবিবাহিত বিবাহের প্রস্তাব আনতে পারে। এবং মৃগশিরা নক্ষত্র প্রেম ও আবেগের কারক, যা প্রেমের সম্পর্কে নতুন মোড় বা বিবাহের পাকা কথা কিন্তু নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা প্রদান করবে। পুরনো ব্যবসায় নতুন বিনিয়োগে লাভজনক আপনার হয়ে উঠতে পারে। এবং শুক্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে কিছু না কিছু আকর্ষণ কিন্তু বাড়বেই। এবং কর্মক্ষেত্রে পাবলিক ডিলিংয়ের কাজে সুবিধা কিন্তু এনে দেবে। এবং সমাজে মান সম্মান এবং পরিচিতি আপনার বাড়িয়ে তুলবে। শুক্র এবং বৃহস্পতির যে সংযোগে ধনুরাশির জন্য এক প্রকার ধনযোগও কিন্তু তৈরি করতে পারে। এর ফলে আপনার কিন্তু আয়ের উৎসও কিন্তু তৈরি হবে। শুক্র যেহেতু বিলাসিতার কারক, তাই ব্যয় কিন্তু আপনার ঘটাবেই পারিবারিক বা শৌখিন জিনিসপত্র ক্রয়ের জন্য। বর্তমান সময়ে আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু অতি অবশ্যই বাড়বে। এবং সপরিবারে বা সঙ্গীর সহিত আপনার ভ্রমণও কিন্তু ঘটতে পারে। এই নক্ষত্রটি সাধারণত চঞ্চলতা ও আবেগের কাজ করায়, তাই হুট করে বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। বারবার চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। যখন আদ্রার প্রতীক হচ্ছে চোখের জল, তাই ওই সময় সঙ্গীর সাথে কোনো পুরনো বিষয় নিয়ে বিবাদ বা মানসিক অস্থিরতাও কিন্তু দেখা দিতে পারে। তবে বৃহস্পতির উপস্থিতির কারণে সমস্যা আপনার মিটে যাবে এবং সম্পর্কের মধ্যে গভীরতাও কিন্তু বাড়বে। এই আদ্রা নক্ষত্রে হঠাৎ বড় সুযোগ বা আর্থিক লাভও কিন্তু আপনি পেতে পারেন। ওই সময় পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে হতে কিছু না কিছু পাওয়ার যোগ। শেয়ার বাজারে বা অনলাইনে বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আপনার চিন্তাধারায় আমূল পরিবর্তনও কিন্তু নিয়ে আসতে পারে। আপনার পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন কিছু শুরু করার প্রেরণা এই আদ্রা নক্ষত্র কিন্তু প্রদান করতে পারে। কাজে এবং বিশেষ করে শুক্রের নেতিবাচক প্রভাব, যেটা বৃহস্পতির দ্বারা সঠিক পথে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রে পুনরায় ভালো হওয়া, যা আপনার জীবনে অমীমাংসিত সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আপনার দাম্পত্য জীবনের তিক্ততা ও বা নানান সমস্যা বা পুনরায় মিলনের প্রবল সম্ভাবনা এই নক্ষত্র কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসার জন্য নতুন বড় পরিকল্পনা শুরু করার মোক্ষম সময়। এবং সপ্তমভাবে বৃহস্পতি শুক্রের এই নক্ষত্রের প্রভাবে আপনার জনসংযোগ কিন্তু বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। এই গোচরটি আর্থিক উন্নতি, আয়ের উৎস আপনার বাড়াবেই। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি বিবাদ বা যে কোনো সমস্যা মিটে যাওয়ার সময় কিন্তু এই বর্তমান সময় প্রদান করবে। এবং আপনার আত্মবিশ্বাস বহুগুণ কিন্তু বেড়ে যাবে এবং আপনার ব্যক্তিত্বের দ্বারা অনেককে আপনি মুগ্ধ করবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ কিছু না কিছু বাড়বেই। সপ্তমভাবে আপনাদের যেহেতু বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ, দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ যেহেতু সপ্তমভাবে অবস্থান করার কারণে আপনাদের রাশিভাবকে পূর্ণ দৃষ্টি দিবে। সেই কারণে এবং একাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে এখানে শুভ প্রভাবটাই উঠে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।